তুমি সত্যি একদম বুঝতে পারিনি জেঠুমনি। হ্যাঁ করেছিলাম, সেটা পিকলুর বউ হিসেবে, কারো বোন হিসেবে নয়। আমি আবারও বলছি, ও যদি পিকলুর বউ হিসেবে বাড়িতে থাকতে পারতো তাহলে আমার চেয়ে বেশি সুখী আর কেউ হতো না। সেটা যখন পারেনি তখন পিকলুর শালী হিসেবে ওকে আমি এ বাড়িতে অ্যাকসেপ্ট করব না। ওর যদি কোনোদিন এ বাড়িতে আসার হয় তাহলে পিকলুর এক্স ওয়াইফের তকমা নিয়ে এ বাড়িতে আসবে, তোমার বোন হিসেবে নয়। আজ যখন সেই তকমাটা নিয়ে তুমি এ বাড়িতে ঢুকতে পারছো না, তখন চলো গুড্ডি, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এখন তুমি বাড়ি থেকে বেরোবে এই সময়? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই রয়েছে, আর এই কথাগুলো সবার সামনে না বললেই তো ভালো হয়, তাই না? কেন সবাই জানে না তোমরা এই মেয়েটির সঙ্গে কি করেছো? সবাই জানে, কেউ বলছে না তাই। আমার তো কোনো পিছুটান নেই, তাই সত্যি কথা বলার ভয়ও আমার নেই। জেঠুমনি আমাকে পৌঁছে দিতে হবে না, আমি নিজেই হস্টেলে চলে যেতে পারবো। তাহলে তুই চলেই যাচ্ছিস কুট্টি? তোমার সুখ ও কল্পনা করে নিয়েছে, সেটা চোখে না দেখলেও চলবে। চোখে দেখলেই যা কল্পনা করেছে তার থেকে বেশি কিছু দেখবে বলে আমার মনে হয়। চল গুন্ডি, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। জেঠুমনি তোমার কাছে আমার একটাই শর্ত, তুমি অকেশনটা ছেড়ে কোথাও যাবে না। আমি যেমন তোমার সব কথা শুনেছি তেমন তোমাকেও কিন্তু আমার এই কথাটা রাখতে হবে। আমি একাই হস্টেলে ফিরে যেতে পারবো জেঠুমনি। বাবা, ওকে কিচ্ছু না খাইয়ে তুমি পাঠিয়ে দেবে? আমি কিন্তু গুড্ডিকে হস্টেলে পৌঁছে দিতে পারি। আমি তো বলছি আমার কাউকে দরকার নেই, হস্টেলে যাতায়াত করার অভ্যেসটা আমার হয়ে গেছে, আমি একাই চলে যেতে পারবো। না, আমি গাড়িতে পৌঁছে দেবো ভাবছিলাম গুড্ডি। রোজ তো আর গাড়িতে চড়ে যাতায়াত করতে পারবো না স্যার, তাই একটা দিন গাড়িতে চড়ে আমি আমার স্বভাবটাকে নষ্ট করতে চাই না। প্লিজ, আমি বাসে ট্রামে যথেষ্ট কমফোর্টেবল। আর শিরিন দিদি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কালকে বউ ভাতের আসরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জেঠুমনি যাই বলুক, কালকে আমি নিজে এসে তোমার সঙ্গে দেখা করে যাব। আমি জানি তুমি খুব চেয়েছিলে যেন আমি আজকের দিনটা তোমার সঙ্গে এ বাড়িতে থাকি, কিন্তু কি করবো বলো তো, জেঠুমনির আপত্তি থাকা সত্ত্বেও তো আমি এ বাড়িতে থাকতে পারি না, তাই না? তাই আমি চলে যাচ্ছি, আমি আসছি। খুব ভালো হোক তোমার, আর বাকি অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে পালন করো। এবারে সবাই তোমাকে এতটাই ভালোবাসে, আমার মনে হয় না যে তোমার এ বাড়িতে কোনো রকম কোনো অসুবিধা হবে। আর এখানে তো অনেকেই আছে তোমাকে হেল্প করার জন্য, তাই আমি চলে যাচ্ছি বলে তোমার কোনো অসুবিধা হবে না। আমি আসছি। সবাইকে বললাম আমি আসছি। আসছি জেঠুমনি। নাও তো, চলো তো, অনেকগুলো কাজ বাকি আছে। চলো, অনেকটা সময় নষ্ট হল। কোথায় যাচ্ছিস সর্দা ভাই? অনুজ, কাজ আছে, আমি একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে এখন বেরোবো। তাছাড়া তোমার এখানে এখন অনেক ফর্মালিটি বাকি আছে, দেরি হবে। কোথায় যাবি? কাজ আছে। আজকে তোমার কি কাজ? কেন, কাজ থাকতে পারে না? বলছি তো কাজ আছে। কই, আগে বলনি তো? আগে ছিল না কাজের কথা, তাই বলিনি। জানি, তুমি ভুলে গেছিলে তো। তা কখন ফিরবে? ফিরে যাবো, চিন্তা করো না। না ফিরে আর কোথায় যাবো, এখানেই তো ফিরবো।
এলাম। শিরিন চলো ভেতরে চলো। গুড্ডি, আরে কি হলো? তুমি চেও না আমাকে? আপনাকে চিনবো না সেটা আবার কখনো হয় নাকি? আপনাকে যেরকম চিনি সেরকম হয়তো অনেককেই চিনি না। তা আমাকে যখন চেনোই তাহলে এইভাবে চলে যাচ্ছিলে কেন? আমি কি করে জানবো বলুন তো যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান? কি হয়েছে বলুন। তুমি এসো, গাড়িতে ওঠো। কেন? পৌঁছে দেবো বলে। কে বলেছে আপনাকে পৌঁছে দিতে? সবকিছুই কি তুমি ঠিক করে দেবে নাকি? আমি বলছি গাড়িতে ওঠো, তার মানে গাড়িতে ওঠো, এসো। এইভাবে কথা বলার অধিকার আপনার আছে বুঝি? হ্যাঁ, 100 বার আছে। কেউ যদি অধিকার না দেয় তাহলে অধিকার ছিনিয়ে নিতে হয়, এইটুকু আমি বুঝে গেছি। এতদিনে বুঝলেন? হ্যাঁ, দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে হোস্টেলে পৌঁছে দেবো, তুমি গাড়িতে ওঠো। তুমি তো আমাদের বাড়িতে থাকার জন্যই এসেছিলে, সেখান থেকে তুমি যখন চলে যাচ্ছ তখন আমি আপনাদের বাড়িতে থাকবো বলে আসিনি। আমি এসেছিলাম শিরিন দিদির বিয়েতে এনজয় করব বলে, শিরিন দিদির বাড়িতে। আর সেটা শিরিন দিদি আমাকে অনুরোধ করেছিল বলে এসেছিলাম। আসলে শিরিন দিদি কিছু বললে আমি সেটা না করতে পারি না। বুঝতেই পারছেন এতদিনের সম্পর্ক। আমার বরং ভালোই হয়েছে, আমি হস্টেলে গিয়ে লেখাপড়া করতে পারবো। সব দিক থেকেই ভালো হয়েছে, তাই না? দেখুন, আর কোন দিক দিয়ে ভালো হয়েছে সেটা আমি জানি না। হ্যাঁ, আপনার দিক থেকে হয়তো ভালোই হয়েছে, তবে আমার দিক থেকে ভালো হওয়ার একটাই কারণ, আমি হস্টেলে ফিরে লেখাপড়া করতে পারবো। আমার জীবনে না সময়ের খুব অভাব, তাই আমার কাছে সময়ের দামটাও খুব বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছি, গাড়িতে ওঠো। আপনি ঠিক আমাকে কি মনে করেন বলুন তো? না মানে ঠিক কতটা সস্তা মনে করেন? আপনার যখন ইচ্ছা হবে আমাকে বাড়ি থেকে দূর করে দাঁড়িয়ে দেবেন, যখন ইচ্ছা হবে গাড়ির দরজা খুলে আমাকে উঠে আসতে বলবেন। শুনুন স্যারজি, এতটা সস্তা আমি নই। আর আজকে যে আপনি এখানে আমার কাছে এসেছেন সেটা আপনার স্ত্রী জানে? কেন, আমি কি কারো কেনা নাকি? আমার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছা বলে কিছু নেই। আমি কখন কোথায় যাব না যাব সবাইকে সব সময় বলে আসতে হবে? আমার কাছে এলে আপনার বলে আসাই উচিত, কারণ আপনি তো আর যে কোনো জায়গায় যাচ্ছেন না। আপনি শিরিন দিদির বোনের কাছে আসছেন, তাকে পৌঁছে দেওয়ার জন্য আসছেন, তাই আপনার বলে আসা উচিত। কারণ শিরিন দিদির সূত্র ধরে আপনার সঙ্গে আমার আলাপটা হয়েছিল। না, তোমার শিরিন দিদির সূত্রে আমার তোমার সঙ্গে আলাপ হয়নি, তোমার সঙ্গে আমার আলাদাভাবেই আলাপ হয়েছে। হ্যাঁ, ধরেই নিলাম, কিন্তু ওই সম্পর্কে কেন্দ্র করেই তো আলাপটা হয়েছে। ওদের বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল বলেই তো আপনার সঙ্গে আমার আলাপের সুযোগটা হয়েছিল। না, তোমার বাবা আমার কাছে রান্না করতেন, সেই হিসাবেও আলাপ হতে পারতো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। না মানে এত যুক্তি তর্ক করে কি লাভ? দেখুন, আমার কিন্তু সত্যি সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। এখন যদি আমি না যাই আমার সত্যি খুব দেরি হয়ে যাবে। প্লিজ আমাকে আপনি যেতে দিন, আর আপনিও নিজে বাড়ি যান। আমি তো তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিতেই চাইছি, কিন্তু এখন তো তোমাকে আমার দেখে মনে হচ্ছে তোমারই তাড়াতাড়ি পৌঁছানোর কোনো ইচ্ছে নেই, তাই আমার সঙ্গে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছো। আমি আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি? আমি কিন্তু চাইলে আপনার মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে যেতে পারি, কিন্তু তাতে আপনার সম্মান থাকবে কি? দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি তাড়াতাড়ি বাড়ি যান, আর আমাকেও যেতে দিন। বুদ্ধি, আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি তোমাকে হোস্টেলে পৌঁছে দেবো বলে, তখন তোমাকে আমি তোমার হোস্টেলে পৌঁছে দেব। আমাকে হোস্টেলে পৌঁছে দেওয়ার ইচ্ছে নিয়ে আপনি আসতেই পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে হোস্টেলে পৌঁছবো এই ইচ্ছে নিয়ে তো বাড়ি থেকে বেরোইনি। তাই আমার ইচ্ছে বদল হওয়ারও কোনো কারণ নেই। আপনি প্লিজ বাড়ি ফিরে যান। আসবে না? না, তুমি কি প্রতিশোধ নিচ্ছ আমার উপর? নামলাম মানে? কিসে গেলি? বাসে, তারপরে অটোতে। ও, তুই ঠিক করে পৌঁছলি কিনা সেটা জানতেই ফোন করেছি। তুমি আমাকে এটা জানার জন্যই ফোন করেছিলে যে স্যারজি আমাকে ড্রপ করে দিতে এসেছিলেন কিনা? হ্যাঁ শিরিন দিদি, উনি এসেছিলেন গাড়ি নিয়ে আমাকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমি ওনার গাড়িতে উঠে আসিনি।